প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের রসুই ঘরে। প্রিয় দর্শক, আমাদের রসুই ঘরে আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো তা অনেক মজাদার এবং ইজি, কিন্তু আমি এটা একটা স্পেশাল নাম দিয়েছি ডায়েট সালাদ। কারণ আমরা যারা ডায়েটিং করতে চাই, একটু ওয়েটটা কম রাখতে চাই, তারা যদি এরকম একটা সালাদ তৈরি করে খাই তাহলে কিন্তু অনেক মেনটেন করা যায়। এই সালাদটা তৈরি করার জন্য আমরা খুব বেশি কিছু নিব না, খুব সহজ কিছু জিনিস যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেমন গাজর আছে, টমেটো আছে, শসা আছে, এখানে অ্যাপেল আছে, আম আছে, আমি দুটো ফ্রুটসও রেখেছি আর ভেজিটেবলও রেখেছি। এগুলো আমি জাস্ট একসাথে একটু মিক্স করে নেব। এখন সেটাকে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন। বলতে গেলে প্যাশন বিকাম প্রফেশন। ছোটবেলায় একবার মা অসুস্থ ছিল এবং মা খুব কষ্ট করছিল। বাবা গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য, নেভি অফিসার হওয়ার জন্য বাসার বাইরে ছিল এবং দেখা যায় আমি আম্মুকে রান্না করে প্রথম খাওয়াইছিলাম। ওখান থেকে আসলে আস্তে আস্তে মনে করেন রান্নার প্রতি একটা আগ্রহ জন্ম। ঠিক আছে ভাই, আমরা আরও গল্প করব। যেহেতু আমাদের রসুই ঘরে আপনি চলে এসেছেন, অবশ্যই কোন একটা রেসিপি আমাদের দর্শকদের জন্য উপহার দিবেন। কি রেসিপি উপহার দেব? আজকে আমি আপনাদের দেখাবো সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, যেটার জন্য আমি ইউজ করবো ডোরে ফিশ এবং সাম বেসিক ভেজিটেবলস। আচ্ছা প্রিয় দর্শক, শেফ নাদিম আমাদের জন্য তৈরি করে দেখাবেন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। এই সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, কাঁটা ছাড়া বাছা মাছের ফিলে, চিলি সস, সাদা গোলমরিচ গুঁড়ো। এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন শেফ নাদিম ভাই, আপনি স্টার্ট করতে পারেন, বাকি গল্প আমরা পরে করব। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করবো, আমরা একটু ভেজিটেবলগুলো কেটে নেবো। আমি এগুলো আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম আপু। আচ্ছা, একদম বেসিক কিছু ভেজিটেবল, আসলে এগুলো আহামরি কিছু না। আমি এগুলো জাস্ট কিউব করে কেটে নেব, খুব বড় করে কাটবো না, জাস্ট 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার ডায়া করে কাটবো। আচ্ছা, টমেটো নিয়ে নেব। টমেটোকে অবশ্যই আমি সিড সহ ইউজ করবো না, আমি সিডলেস করব। সিডলেস করার জন্য আমি যেটা করবো, খুব সুন্দর একটা সিস্টেম, এটা চারকোল একটু আড়াআড়ি করে কেটে নেব, ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছেন। কাটিংটা তো খুব ইম্পর্টেন্ট রান্নার জন্য, এবং ওইটাই একটু প্রেজেন্টেশনটাকে ডিফারেন্ট করে দেয়। আমি এবার একটু অনিয়নটা ইউজ করব। এটাকে আমি কাটার পর জাস্ট একটু প্রেস করে নিব, তাহলে এটা জাস্ট খুলে যাবে। আর মাথায় রাখতে হবে যে স্ট্যাম্পটা যেন না থাকে, এটা থাকলে আপনি যত চেষ্টা করেন খুলবে না, পরে খুলে না। হ্যাঁ, আমি গাজরটা আগে কেটে রেখেছিলাম, আমি গাজরটা দিয়ে দিলাম। আচ্ছা, খুব ঝটপট কিন্তু আমাদের শেফরা খুব সুন্দর করে কেটে ফেলেন। আমরা বাসায় হয়তো অনেক আয়োজন করে কাটবো, ওনারা অন দ্য স্পট খুব সুন্দর করে কেটে আমাদেরকে রান্নাটা শিখিয়ে দেন। ফিশটা নেব। এই ফিশের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ফিশটা হচ্ছে একদম কোনো বোন নেই, এবং ফিশটা খুব সফট। এটার জন্য এই ফিশটা খেতে খুব মজা লাগে। আচ্ছা, আর সামুদ্রিক মাছ থাকাতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যেটা আপনার শরীরের জন্য অনেক উপকারী। এগুলোকে জাস্ট আমরা কিউব কিউব করে কেটে নিব, খুব বড় না, খুব ছোট না, মাছেরই আকারে কিউব করে নেওয়া হচ্ছে। এটা কি অন্য কোনো ফিশ দিয়ে করা যাবে? যে কোনো ফিশ দিয়ে করতে পারবেন, যেগুলো হচ্ছে বোন ভেটকি ফিশ, যেরকম ভেটকি ফিশ দিয়ে আপনি করতে পারবেন। জি, আমাদের কোরাল মাছ যেটাকে বলে আর কি, বা গ্রিন সি বাস, ওটা দিয়েও করা যায়। প্রত্যেকটা মাছের কিন্তু একটা গন্ধ থাকে, যে গন্ধটা কিন্তু অনেকে আবার নিতে পারে না। জি জি। তো মাছের এই প্রবলেমটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হতেছে লেবু। আমি এরপরে কিন্তু জানি আমি লেবুটা ইউজ করব। লেবুতে আপনার আছে হিউজ অ্যামাউন্ট অফ সাইট্রিক অ্যাসিড। ইট হেল্পস টু রিডিউস দ্য স্মেল, যেটা হচ্ছে ন্যাচারাল স্মেলটা থাকে, ওটা রিডিউস করতে সাহায্য করে। খুব সফটলি একটা মেসেজ দিতে হবে যাতে আপনার লেবুর রস এবং সল্টটা মিশে যায়। আই হ্যাভ টু মেক এ ব্যাটার, সো এর জন্য স্টিকি একটা ভাব থাকে। আচ্ছা, কাঁটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে
ফেটে নেব, ফেটে নেওয়ার পরে দিয়ে দিব। এটা অলরেডি স্টিকি হয়েছে, বাট আই নিড সামথিং টু কোট ইট। তো এটার জন্য আমি যেটা ইউজ করবো অল পারপাস ফ্লাওয়ার যেটা আছে। দেখা যাচ্ছে এটাতে খুব সুন্দর ক্রিসপি হতে হবে, বাট আপনি যদি চান এটাকে শেলটা যদি আর একটু হার্ড চান, তাহলে আপনাদের সাথে আপনি আপনার কর্নফ্লাওয়ার ইউজ করলেই হবে। আমি এটাতে ডিপ ফ্রাই করব, তার জন্য আমি তেলটা গরমে দিয়ে দিলাম। আমাদের জন্য মানে খুব মজার একটা রেসিপি তৈরি হচ্ছে, কারণ এখানে কোনো কাটা নেই। ফিশ খেতে তো বাচ্চারা একটু ভয় পায়, এবং কিন্তু এটাতে কোনো কাটা নেই এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস, খুব ইজি ইনগ্রেডিয়েন্টস, কিন্তু সহজে ফিশ খেতেই চায় না। হ্যাঁ, আর এরকম ফিশ যদি আমাকেও ছোটবেলায় সার্ভ করা হতো আমি কিন্তু খেতাম, কারণ কোনো কাটা নেই। আবার এখানে ডিম দেওয়া হচ্ছে এরকম। বেসিক্যালি প্রন, বোনলেস ফিশ, এগুলো আপনার কুক হতে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 মিনিট ম্যাক্স। জি। তো এরপরে যদি আপনি কুক করেন, ওটার মধ্যে রাবারি ভাব চলে আসবে এবং ওটা খেতে কিন্তু মশলাটা কমে যাবে, খেতে অত মজা লাগবে না। হ্যাঁ, খুব সুন্দর ফ্লাফি একটা হয়েছে, চলে আসছে। আমরা একটা কাজ করি, আমরা এটা হতে হতে সস যেটা আছে, আচ্ছা, সেটা তৈরি করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একদিকে আমাদের ফিশটা ফ্রাই হচ্ছে, আর একদিকে আমরা সস তৈরি করে নেব। আমি প্রথমে দিব কাজ খুব সুন্দর করে উনি টস করে নিলেন। চপ করা ভেজিটেবলগুলো আমরা দিয়ে দিলাম, যাতে এটাতে কাঁচা যেই গন্ধটা আছে, জি জি, এটা কোনো না থাকে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব কালারফুল। বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে খুবই পছন্দ করে। জি জি জি, চোখে অ্যাট্রাক্ট করে ওদের যেগুলো। হ্যাঁ হ্যাঁ, গ্রিন, রেড, ইয়েলো। আপু, ক্যান আই হ্যাভ এ প্লেট প্লিজ? ইয়েস, শিওর। আমার এটা হয়ে গেছে। ওয়াও, নাইস। আপু, হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কি করব? আমি খুব চটজলদি, যদি আপনার বাসায় সব কিছু রেডি থাকে, যেমন একটা ভেজিটেবল দেখাবো যেটা মানে বানাতে আপনার সময় লাগবে অনলি 1 to 2 মিনিট। আচ্ছা, দেখি। ঠিক আছে। ভেজিটেবল আমি বয়েল করে রেখেছি। টমেটো খুব কিউব করে কেটে নিব, খুব বড় যেন না হয়, যেন মনে করেন চামচে বা ফোর্কে যখন আপনি খাবেন আপনার মুখে যেন বড় সাইজ হওয়াতে না লেগে যায়, সেরকম আর কি। আমি এই ভেজিটেবলটা বয়েল করে রেখেছিলাম, সময় স্বল্পতার কারণে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমার যে ক্যাপসিকামটা রয়ে গেছে, আমি এটাকেও ইউজ করে ফেলি। ক্যাপসিকামের মধ্যে এই যে সাদা অংশটা যেটা আছে, আমি এটাকে কেটে ফেলছি। খুব সুন্দর করে ট্রায়াঙ্গুলার করে কেটে নেব, এগুলো দেখতে সুন্দর লাগে। এরপর আমি এর মধ্যে হাই ফ্লেমে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। এর সাথে আমরা একটু চাইনিজ ক্যাবেজ অ্যাড করে দেব। এক্সপার্ট শেফদের হাতে এরকম করে টস করাটা খুব ভালো লাগে, খুব মজা লাগে, এবং বাসায় কিন্তু আমরা ট্রাই করতে গেলে দেখা যায় এদিক ওদিক পড়ে যাচ্ছে, কিন্তু আপনারা যখন করেন তখন হয় না। আনভেজিটেবল হয়ে গেছে। ভেরি নাইস। আপু, পরিবেশের জন্য আমাকে একটা প্লেট দিবেন? জি, শিওর। Can you smell it? Yes. Nice, very nice. Thank you so much. Colorful and healthy. আচ্ছা, তাহলে আমাদের একটা সুইট অ্যান্ড সাওয়ার ফিশ হয়ে গেল, একটা ভেজিটেবল হয়ে গেল। আপু, আপনার হাতের কাছে যদি প্রপার উপকরণ বয়েল করা যে রাইসটা আছে, আমি বেসিক্যালি প্রেফার করি ডে ওল্ড, মানে ওভারনাইট যে রাইসটা সেটা ইউজ করি। সেটা আগের দিনের রাইসটা, ওটা বেশি ভালো হয় ফ্রাইড রাইসের জন্য। লং টাইম হচ্ছে আপনার একটা রেফ্রিজারেটর থাকার কারণে এটা খুব সুন্দর একটা শক্ত একটা ভাব চলে আসে, তখন ফ্রাই করার সময় এটা আপনার গলে যায় না। যেটা হচ্ছে আপনার এখনই রান্না করলেন, এখনই ওটা দিয়ে যদি রান্না করেন, ওই রাইসে করেন, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। গোলমরিচগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য চিকেন পাউডার দিয়ে দিলাম। আমরা তো সুগারও ইউজ করব। হ্যাঁ, সুগার দিব একদম শেষে। সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স, একটা কথা আছে। এটা তো পুরো একটা মিল হয়ে গেল আমাদের জন্য, পুরো একটা যেরকম সেট মেনু থাকে সেরকম একসাথে 3টা আইটেম হয়ে গেল।
থ্যাংক ইউ সো মাচ শেফ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের রসুই ঘরের দর্শকদের জন্য একসাথে 3টা আইটেম করে দেখানোর জন্য। থ্যাঙ্কস আপনাকে, বিটিভিকে এবং রসুই ঘরকে আমাকে বরাবরের মতো এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রসুই ঘরে আজকে আমরা দেখলাম খুব মজার মজার কিছু রেসিপি। আজকে একের ভিতরে 4, অন্যদিন আমরা 2টো রেসিপি করি, আজকে আমরা একসাথে 4টা রেসিপি দেখলাম। একটা সালাদ যেটা আমি তৈরি করেছি, সেটা ডায়েট সালাদ, ডায়েট যারা করতে চান তাদের জন্য। আর সাথে আমাদের শেফ তৈরি করেছেন একসাথে একটা মিল, যেখানে আমরা ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ এবং মিক্সড ভেজিটেবল উইথ সয়া সস পেয়েছি। এখন আমরা এর পুষ্টিগুণ সম্বন্ধে তো জানা দরকার, কারণ আমরা এত মজা করে খাবো, আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো, না হলে কি কি উপকার পাচ্ছি সেগুলো জানা দরকার। এর জন্য একজন পুষ্টিবিদকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হলেন ইশরাত জাহান। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আপু, আপনি তো দেখলেন আমরা মজার মজার কিছু রেসিপি রান্না করেছি। প্রথমে একটা ডায়েট সালাদ আছে এবং তারপর একটা সেট মেনু আছে। আপনি এর পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য কিছু বলে দেন। প্রথমে যদি আমি সালাদ নিয়ে কথা বলি, তাহলে সালাদ তৈরি করার জন্য কিন্তু আমরা দেখলাম যে এখানে অনেক ধরনের কালারের কিন্তু ব্যবহার করা হয়েছে। আমরা পুষ্টিবিদরা সবসময় বলি ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের বডির জন্য, যদি আমি ফুড গাইডলাইনের কথা একটু বলি, সেখানে কিন্তু 5টা কালারের কথা সবসময় আমি জানি যে 5টা কালার যেন এভরিডে খাওয়া হয়। তখন আমি বুঝবো যে কি খাচ্ছি এবং সেটা যদি আমার নলেজ থাকে যে এখান থেকে এই নিউট্রিশনটা আমাদের আসছে, তখন কিন্তু আমি কতটুকু খাবো এবং অন্যরা কতটুকু দেব সেটা কিন্তু বোঝা যায়। কারণ একটা মেনু দিয়েই কিন্তু আমাদের পরিবারের বিভিন্ন বয়সীদের কিন্তু নিউট্রিশনটা আমরা ব্যালেন্স করি। সো একটা বাচ্চার নিউট্রিশন যতটুকু দরকার হয়, একজন মিডল এজ যিনি কর্মজীবী তার কিন্তু ডিফারেন্ট। আবার যারা জেরিয়াট্রিক প্রবীণ আছেন তাদের জন্য কিন্তু একটু অন্যরকম হয়, বাট মেনু কিন্তু একটাই থাকছে। সো আমরা পোর্শন সাইজটা যদি একটু কম বেশি করি তাহলে কিন্তু সবার জন্য ওটা ওকে হয়ে যায়। আর বিশেষ করে এখানে আমরা যেটা বলি যে সাদা রঙের যে সবজি বা ফলগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল কমানোর জন্য যে নিউট্রিশনটা থাকে সেটা থাকে। সো অনেকে কিন্তু মনে করে যে সাদা রং এটার হয়তো কোনো নিউট্রিশন নেই, বাট এটা কিন্তু প্রচুর পরিমাণে গুড নিউট্রিশন আছে। পাশাপাশি লাল রং ব্যবহার করেছেন, এখানে লালে কিন্তু আমাদের রক্ত যেটা হয় হিমোগ্লোবিন তৈরি করার একটা খুব চমৎকার আয়রন রিচ খাবার আমরা বলি লাল রঙের সবজি বা ফলে থাকে। আর কমলা এবং হলুদ রঙের যে আপনি ফলটা ব্যবহার করেছেন এখানে, সেখান থেকে কিন্তু আমরা কি পাবো, প্রচুর ভিটামিন এ পাবো, যেটা আমি বলি যে চোখের যে আমাদের দৃষ্টিশক্তি বজায় রাখা, আমাদের স্কিন ভালো রাখা, অ্যান্টি অক্সিডেন্ট বজায় রাখে এবং ডিটক্সিফাইড করে বডি। প্লাস কিন্তু এখানে আপনি টমেটো ব্যবহার করেছেন যেটা লাইকোপিন আমরা বলি, এটাও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের এখনকার দিনে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি ক্যান্সার পেশেন্ট আমরা দেখতে পাই, সো আমরা আনফর্চুনেটলি এই ধরনের অসুখ থেকে আমাদের যদি বডিটাকে প্রিভেনশনে রাখতে চাই, তাহলে কিন্তু এই সালাডটা খুব চমৎকার একটি সালাদ, যেখান থেকে কম্বাইন্ডলি আপনি ডায়েট করতে চাচ্ছেন তখনও খেতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি ফিট থাকতে চান, আপনি খাবারের সাথে এটা একটা পোর্শন আপনি নিতে পারেন। সো এটা কিন্তু কম্বাইন একটা বলতে পারি যে চমৎকার একটা মিল। আর আপু, আমাদের এখানে একটা মিল কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে, শেফ তৈরি করেছেন একসাথে, এর ব্যাপারে যদি একটু বলেন। প্রথমে ফিশটার কথা বলি, তাহলে এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা যেটা বলি যে সবসময় আমাদের সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কর্মজীবীরাই কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই শরীর কিন্তু ব্যথা হয়, তাই না? তো এই ইনফ্লামেশনটা কমাতে কিন্তু সাহায্য করে। প্লাস গিয়ে যেহেতু এটা গুড কোলেস্টেরল আমাদের বডিতে গিয়ে আমাদের হার্টের সুরক্ষা করতে সাহায্য করে। এবং অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা ভেজিটেবলস দিয়ে করা হয়েছে, সো এটা কিন্তু আপনি শুধু এই মিলটাই কিন্তু নিতে পারেন, তাই না? অনেকে যে প্রোটিন রিচ খাবার খেতে চায়, মানে আমি যদি রাইসটা বাদ দিয়ে শুধু এটা খাই, কেউ যদি চায় সেও কিন্তু কভার করে নিতে পারবে। প্লাস মিক্সড যে ভেজিটেবলসটা আছে এখানে, এই সালাদের মতো বলবো যে এখানেও কিন্তু কালারফুল একটা আছে, হ্যাঁ, বিশেষ করে। তবে এখানে খেয়াল রাখতে হবে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুলকপিটা বাদ দিয়ে যদি খায় এবং বাঁধাকপি এখানে যদি বাদ দিয়ে খায় তাহলে ভালো হয়। কারণ আজকাল তো অনেক মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে যে ডায়েট কন্ট্রোল করতে গিয়ে থাইরয়েডের পেশেন্টরা কিন্তু ম্যাক্সিমামই ওভারওয়েট থাকে, বাট তারা ডায়েট কন্ট্রোল করতে গেলে সবচেয়ে বেশি কিন্তু এই ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ব্যবহার করে, কিন্তু জানে না। এই 3টা সবজি কিন্তু তাদের এই থাইরয়েডের যে বিষয়টা এটা
ইনফ্লুয়েন্স করে। আর রাইসটার কথা তো বলবো যে বাচ্চাদের যদি টিফিনের জন্য খুব চমৎকার একটা জিনিস, দেখেন কালারফুল একটা বিষয়, দেখতেও ভালো লাগছে। বলবো যে প্রত্যেকটা ডিশই কিন্তু আসলে খুব হেলদি, এবং এখানে কিন্তু অয়েলের ব্যবহারও করা হচ্ছে খুব কম, এবং হচ্ছে সবজি এবং মাছ সবকিছুই কিন্তু, বিশেষ করে সবজিগুলো কিন্তু হাফ ডান করা। সো আমরা সবসময় বলি যে সালাদ খেলে ভালো, আবার যারা হচ্ছে সালাদের ফাইবারটা হজম করতে পারে না তাদের জন্য কিন্তু এরকম সতে করা হাফ ডান সবজি খুবই হেলদি। আর আমাদের দর্শকদের যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি অ্যাভয়েড করবেন। এটা আমরা একটা বিষয় জেনে গেলাম, যেটা অনেকেই জানেন এবং অনেক মহিলারাই আজকাল এই প্রবলেমে ভুগছেন। আর আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমি আবারও জানাচ্ছি, কারণ আমরা পুরো ফুড ভ্যালুগুলো জেনে গেছি এবং আপনার কাছ থেকে সব কিছু জেনে আমি যেরকম উপকৃত হয়েছি আমার দর্শকরা উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং বিটিভির দর্শকদের অনেক